আমি ডক্টর মিথুন বিশ্বাস, MD/DM ইন সাইকিয়াট্রি অ্যান্ড জেরিয়াট্রিক মেন্টাল হেলথ। আমি বর্তমানে কল্যাণী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত। তো প্রথমে আমরা যেটা বলবো, হোয়াট ইজ অ্যালজাইমার্স। অ্যালজাইমার্সটা কি? অ্যালজাইমার্সটা হচ্ছে একটা বৃদ্ধা অবস্থায়, মানে বৃদ্ধ যখন আমাদের বয়স নিয়ার অ্যাবাউট 60, তখন এই রোগটা দেখা যায়। কোনো কোনো সময় বিফোর 60 আগে শুরু হতে পারে, কোনো সময় 60 পরে শুরু হতে পারে। তো সেইভাবে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে আর্লি অ্যালজাইমার্স এবং হচ্ছে লেট অনসেট অ্যালজাইমার্স। কি লক্ষণ এটা থাকে? শুধুমাত্র যে মেমোরি প্রবলেম তা নয়, মেমোরি প্রবলেম অবশ্যই থাকবে, তার সঙ্গে যে যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো হয়, আদার কগনিটিভ ফাংশনস, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওকে, মুড সিমটমস থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হঠাৎ করে রেগে যাওয়া, অ্যাঙ্গার, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো মেমোরির সঙ্গে আসতে থাকে। পার্সোনালিটি চেঞ্জেস, স্লিপ ডিস্টারবেন্স। তো এই প্রবলেমগুলো মাইল্ড, মডারেট, সিভিয়ার, যত সিভিয়ার হয় এই ধরনের প্রবলেমগুলো তত বেশি বাড়তে থাকে। ওকে, তো এর কারণটা কি? কারণটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে অ্যালজাইমার্স এর কারণ হচ্ছে বিটা পেপটাইড বলে একটা যে মলিকিউল ব্রেনে জমা হতে থাকে নিউরন সেলের মধ্যে, সেগুলোর অ্যাগ্রিগেশন বা মিলিত ফল হচ্ছে অ্যালজাইমার্স। মানুষ ভুলে যেতে থাকে, স্মৃতিশক্তি নষ্ট হয়, এবং তার সঙ্গে যেগুলো বললাম, পার্সোনালিটি চেঞ্জেস, কখনো হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, কখনো হচ্ছে মুড প্রবলেম, কখনো সিভিয়ার স্টেজে গিয়ে সাইকোসিস, মানে হচ্ছে সন্দেহ করা, অনেক সময় হচ্ছে কিছু ওয়ান্ডারিং বিহেভিয়ার থাকে, এদিক ওদিক ঘুরে ফিরে বেড়ানো উইথাউট এনি কজ, কোনো কারণ ছাড়াই এই সমস্যাগুলো হতে থাকে। তো এই সমস্যাগুলো অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্টের জন্য আমাদের একজন নিউরোসাইকিয়াট্রিস্ট অথবা নিউরোলজিস্টের কাছেও আমরা যেতে পারি। তো বেটার টু হ্যান্ডেল টু টক টু এ নিউরো সাইকিয়াট্রিস্ট, কারণ এর সঙ্গে সাইকোলজিক্যাল কম্পোনেন্টটা অনেকটা জড়িত। ওকে, এর মধ্যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আমরা করে থাকি। অ্যালজাইমার্সের জন্য অনেক ওষুধপত্র পাওয়া যায়। এছাড়াও ওষুধপত্র ছাড়াও বিভিন্ন রকম টেকনিক, থেরাপি, বিভিন্ন রকম কগনিটিভ থেরাপি আমরা করে সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো দ্যাটস অল। থ্যাংক ইউ।